নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, বাড়িতে কয়েকটা কলা পড়েছিল, তাই কি করব করে একটু ভাবলাম কোপ্তা বানিয়ে ফেলি। সে কোপ্তাটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে কলাগুলো আর একটা আলু দিয়ে সব কিছু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে দেখো, এবার আমি ভালো করে মেখে নিয়েছি। আলু আর কলা একসাথে মেখেছি। এবার এর মধ্যে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, অল্প একটু নুন আর চিনি, খুব অল্প একটু চিনির জন্য, মিষ্টি হবে না, টেস্টের জন্য অল্প একটু চিনি দেবো। আর একটু আদা দিলাম, দিয়ে ভালো করে ওটা হাত দিয়ে মেখে নিতে হবে। তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে একটা লাইক দিয়ে দেখো, আর কেমন লাগে আমার কাঁচকলার কোপ্তা তোমরা একটু কমেন্ট করে জানাবে। দেখো, ভালো করে আমি মেখে নিয়েছি। নিয়ে এবার গোল গোল করে আমি কোপ্তার আকারে গড়ে নেবো। হাতে একটু জড়িয়ে যাচ্ছে, সেই জন্য আমি হাতে বেসন দিয়ে তারপরে ভালো করে গোল করে নিয়েছি। ওতে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আমি, ওইটা কাঁচা লঙ্কা দেওয়াটা তো ভুলে গেছি দেখাতে। একটু ছোটো ছোটো করে কেটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কোপ্তাগুলোকে দেখো ভালো করে ভেজে নেব। এগুলো উল্টে দিলাম, সব এক পাশ হয়ে গেছে, আরেক পাশ ভালো করে উল্টে দিলাম। এই দেখো, সমস্ত কোপ্তাগুলো আমি উল্টে দিয়েছি। এবার আরেকটু ভেজে নেব। এগুলো ভেজে তুলে নিয়ে তারপরে বাকিগুলো আমি আবার একইভাবে ভেজে নেব। দেখো, এগুলো আমি তুলে নিচ্ছি। এইগুলো এরকম ভাজা খেতেও সুন্দর লাগে। এই দেখো, সমস্তগুলো আমি তুলে নিলাম, আবার বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিলাম। এবারে কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হতে ওতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে এবারে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। ব্যাস, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি আবার আমি। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো, টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো আবার এক এক করে দিয়ে দেবো। একটু আদা দিলাম, একটু রসুন দিলাম। প্রথমে একটু রসুন দিলাম, রসুনটা ভাজবো, তারপরে একটু আদা দিলাম। রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে রসুনের গন্ধটা বেরিয়ে এলে বাজে লাগবে। এবারে রসুনটা ভেজে নিয়ে আমি একটু ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা, হলুদ, যেগুলো গুঁড়ো মশলা, ওগুলো আবার অল্প অল্প করে দিয়ে দিলাম। দেখো, সমস্ত মশলা দিয়ে আমার ভালো করে ভেজে নিয়েছি। তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠবে, তারপরে আমি কোপ্তাগুলো দেবো। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আর একটু কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে বেশি নাড়া যাবে না, তো নরম তো ভেঙে যেতে পারে, তাই এবার ফুটিয়ে নিতে হবে ভালো করে। কোপ্তাগুলো দেখো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়ে তারপরে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে কাঁচকলার কোপ্তা। কেমন হলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। এই গরম গরম ভাতের সাথে কাঁচকলার কোপ্তা খেতে খুব সুন্দর লাগবে। আর বন্ধুদের সাথে শেয়ার করে আমার একটু পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো, এবার আমি পরিবেশন করছি। পুরো জলটা শোক করে নিয়ে একটু মাখো মাখো হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে কাঁচকলার কোপ্তাটা। তোমরাও ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখো, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও।